গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি, মোটামুটি ভালো আছি। তা দেখো, চলে এসেছি সেকেন্ড একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। এটা হচ্ছে গিয়ে আমি না অনেক দিন ধরে কিছু ভিডিও করে রেখেছিলাম, অনেক দিন ধরেই করা, যেহেতু আমার যে শর্ট ভিডিও চ্যানেলটা আছে না, ওটার মধ্যে বড় ভিডিও আর চাচ্ছিলাম না, তাই এখানে কয়েকটা শর্ট ভিডিও করা ছিল, সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে একটা সানডের ভিডিও, ঠিক আমার মনে নেই কত তারিখ ছিল, কারণ এটা আমার তো অনেক দিন ধরে নেওয়া, তোমাদের বললাম। তা সানডে হলে সন্ধেবেলা না আমরা তিনজন মিলে একটু বেরোই। মেয়ে একটু সাইকেল প্র্যাকটিস করবে বলে ওকে নিয়ে আমাদের এখানে একটা মাঠ আছে, সেই মাঠে গিয়ে ওকে সাইকেল প্র্যাকটিস করাই। কেন বলো তো, আমাদের এখানে না সাইকেল ছাড়া একদমই চলবে না। মেয়ে বড় হওয়ার সাথে সাথে ও সাইকেল শেখাটা খুব দরকার। তা আমি তো কোনো দিনও সাইকেল চালাতে পারতাম না, তা এই সাইকেলটা নতুন কেনার পর আমিও প্র্যাকটিস করে সাইকেল চালানোটা শিখে ফেলেছি। তা আমি তো শিখে ফেলেছি, কিন্তু মেয়ের এখনও পর্যন্ত শেখা হয়নি। ওই একটু হাফ প্যাডেলটা ভালো পারে, কিন্তু ফুল প্যাডেল এখনও পর্যন্ত পুরো পারে না, তাই ওকে একটু ধরতে হয়। কিন্তু একা একা হাফ প্যাডেলটা খুব ভালো পারে, কিন্তু ফুল প্যাডেল করতে গিয়ে না ওকে যখন ধরা হয় পেছনে সাইকেলটা, ও কী করে তখন আর পারে না, তখন ও পুরো বডিটা বা সাইকেলের ভারটা পুরো ছেড়ে দেয়। তা যাই হোক, তখন তো আমরা ওখান থেকে সাইকেল প্র্যাকটিস করে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে কি পরের দিনের সোমবারের ভিডিও ছিল। তা এই আজকে থেকে না মেয়ের স্কুলটা খুলে গেছে। এতদিন গরমের ছুটিতে ছিল, কিন্তু এই আজকে সকালবেলা ও স্কুল থেকে আসার পর তা কী দেবো ভেবে না একটু লুচি আর চা করে নিয়েছি। কে কে তোমরা লুচি আর চা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো খুব ভালোবাসি, কিন্তু আমাদের না সব থেকে দুঃখের খবর এটা হচ্ছে, আমার মেয়ের স্কুল খুলে গেছে আজকে থেকে। আমাকে সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হচ্ছে, আর ঘুম থেকে উঠে যেই আগেকার ডেলি রুটিন ছিল সেইগুলো চালু হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ বসে বসে এদের সবার সাথে আমি গল্প করছিলাম। আর ওকে তো চেনো, ওকে এর আগে দেখিয়েছিলাম আমি ভিডিওতে। আর ওদের সাথে গল্প করতে করতে 1:30 বাজিয়ে ফেলেছি। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, ডাল করেছি, ভাত করেছি, আর ভেন্ডি আলু ভাজা করেছি। এবার শুধু মাংস, আজকে একটু চিকেন নিয়ে এসেছি, কারণ রবিবার আমি কোনো চিকেন রান্না করিনি। তাই এখন ভাবছি যে একটু চিকেনটা করি, যাতে মেয়ে খেতে পারবে একটুখানি। না, আগের দিন সানডে ছিল, কিন্তু চিকেন করা হয়নি। সবার স্নান হয়ে গেছে, শুধু আমার মেয়েরই মনে হয় স্নান হয়নি এখানে। এদের দুজনের হয়নি। আর এই যে ভালো মেয়ে, তাই তো? ভালো তো না কালো? কোনটা ভালো? ভালো, কালো না। তা যাই হোক, এখন যাব, চিকেনটা মেখে টেকে রেডি করে রেখেছি, এখন শুধু গিয়ে বসাবো। আর একটু আলু পেঁয়াজ কাটা বাকি আছে, সেগুলো কেটে নিয়ে রান্নায় যাই। নইলে এখন যদি রান্নায় না যাই, এরপরে আর রান্নায় যেতে পারবো না, আর অনেক বেলা হয়ে যাবে। একবার চিন্তা করলাম যে ডালটা ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, কিন্তু না, তা ভাবলাম যে না, মেয়েকে এইভাবে খাওয়ানো যায় না। আমরা বড়রা খেয়ে থাকতে পারি, কিন্তু ওকে ওইভাবে কখনোই খাওয়ানো যায় না। তাই ভাবছি চিকেনটা করে ফেলি। চিকেনটা করে রাখলে আমার একটা সব থেকে উপকার কি, যে আমার রাতে অত চাপ, রাতের চাপটা কম থাকে। তা চলো, দেখা হচ্ছে, রান্নার দিকে যাই, তারপর দেখা হচ্ছে। আমাদের বাড়ি হচ্ছে ছোট পাবলিক, এটা হচ্ছে ছোট সদস্য। এই ছোট সদস্য ঠান ঠান করে রোজ চলে আসে কি করতে? না, খেলতে তো আসে, খেলার সাথে সাথে আরেকটা কাজও আছে। কি কাজ? এসে বলবে আমাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার লাগিয়ে দাও। এবার মনে পড়েছে? পুরো হাঁ করিস না, সবাই দেখতে পাবে, মাছি ঢুকে যাবে। ছোট হা কর। তো এসে আমাকে বলছে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার লাগিয়ে দাও। তো ওকে আমি ঠান্ডা ঠান্ডা একটু কুলকুল পাউডার লাগিয়ে। কোথায় পাউডারটা, কোথায়? হ্যাঁ, আর যেটা বলছিলাম, আমাদের না খুব একটা লুচি খাওয়া হয় না। লুচি মিনস হচ্ছে ময়দার জিনিস খুব একটা খাওয়া হয় না। তাই সেই দিনই অনেক দিন পর করেছিলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর পর কোনো জিনিস খেতে না খুব ভালোই লাগে। তা দেখো, ওদিকে ওদের সাথে তো অনেকক্ষণ গল্প করছিলাম, করতে করতে এখন চলে এসেছি এইদিকে চিকেনটা রান্না করব বলে। তা চিকেনটা রান্না করার জন্য আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে না আলুটা আমি ভেজে নিচ্ছিলাম আগে। আলুটা ভালো করে ভেজে নিয়ে এদিকে মশলাটাও চিকেনের মধ্যে মাখিয়ে নেবো। দেখো, আগে থেকে মশলাটা মাখানো থাকলে না খুব ভালো হয়। তা এখন আমি এখানে মশলাটা মাখিয়ে নিলাম মাংসের মধ্যে। আর এখানে না এই যে পেঁয়াজ আদা রসুনটা কেটে নিয়েছিলাম, ওটা মিক্সিতে ঘুরিয়ে নেব, পেস্টটা করে নেব।
তাহলে চলো এদিকে পেস্টটা করে নিই, আর এদিকে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তা মাংসের মধ্যেই তুলে নিলাম আলুগুলো, একবারেই দিতে সুবিধা হবে। আর এদিকে তেলটা গরম হওয়ার পর এদিকে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। তা এইভাবেই আমি একা হাতে রান্নাবান্না করি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কড়াইটার মধ্যে অনেক কিছু রান্না হয়েছিল, তো তাই কড়াইটা একটু কালো কালো লাগছে। এটা নিয়ে তোমরা কিছু মনে করো না, পরপর কয়েকটা রান্না করলে না কড়াইটা কালো হয়ে যায়। এরপর দেখো এদিকে আদা রসুন পেস্টটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপরে মাংসটা এর সাথে অ্যাড করে দেবো। তা ওদের সাথে তখনও দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে থেকে থেকে ও খালি বলছিল যে তুমি জেঠিমণি তুমি মাংসটা রান্না করো, আমি তোমাকে ভিডিও করে দিই। কিন্তু ভিডিও করতে গিয়ে ক্যামেরাটা কীভাবে ধরেছে কী জানি, সবগুলোই যেন কেমন উল্টো উল্টো এসছে। যাই হোক, এদিকে আমি আবার একটু না মাংসের মধ্যে চিকেন কারি মশলাটা দিই। তাই এই চিকেন কারি মশলাটা দিয়ে মাংসটা রান্না করছিলাম। আর লঙ্কাটা আমি একটু কমই দিই। তোমাদের দেখে হয়তো মনে হবে যে আমি অনেকটা লঙ্কা দিয়েছি, কিন্তু না, দেখতে অনেকটা লাল লাল লাগছে, তো ওই চিকেন কারি মশলাটা দেওয়ার জন্য। চিকেন কারি মশলাটা দিলে না মাংসের সেন্টটা খুব সুন্দর হয়। তা আমার মেয়ে অন্বেষা না চিকেনটা খেতে খুবই ভালোবাসে। ওকে চিকেন দিলে আর কিছু চাই না, মানে চিকেন রান্না হলে ও সেদিনকে খুব খুশি থাকে। জানি সব বাড়ির বাচ্চারা যারা মাংস খেতে ভালোবাসে, যেদিন মাংস রান্না হয় তারা খুব আনন্দেই থাকে। তা যাই হোক, এখানে তো মাংসটা কষাচ্ছিলাম, কষাতে কষাতে একটু জল অ্যাড করে নিলাম। এবার একটু কষাতে এটা টাইম লাগবে, ততক্ষণ তোমাদের সাথে আমি একটু অন্য গল্প করে নিই। ও আমাকে এসে বলছে তুমি মাংসটা রান্না করো, আমি তোমাকে ধরে দিচ্ছি ক্যামেরাটা। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখো, কি জানা আছে, রিশা মণ্ডল, 7543 রিশা মণ্ডল বলে সার্চ করে দেখতে পারো, ভালো ভালো ভিডিও করে। আজকে মাছের মাংসটা বেশ ভালোই হবে, অনেকের হাতের ছোঁয়া পেয়েছি আমি মানুষ। একটা পাল ফ্যামিলির হাতের ছোঁয়া আছে, একটা মণ্ডল তুই মণ্ডল, আমি পাল আমি করে দেবো, দাঁড়া। জেঠুমনি হচ্ছে পাল। দেখা যাচ্ছে কি কালো আসছে। আমার রান্না এখন আবার সানরাইজ শাহি গরম মশলা স্পেশাল চিকেন কারির সাথে আরও গরম মশলা মিক্স করে একদম স্পেশাল চিকেন রান্না হচ্ছে গাইস। আমি ফার্স্ট টাইম একটু স্পেশাল চিকেন কারি রান্না করা দেখছি। চিকেন খাইনি। দেখো মাংসটা অলমোস্ট আমার কষানো হয়ে গেছে, দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তাই এদিকে দেখো ভাতগুলো একদিকে আমি টেবিলের মধ্যে এনে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ এক জায়গায় থাকলে না খাওয়ার সময় খুব সুবিধা হয়। তা ওই গ্যাসের মধ্যে একটু গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে না আমি ঠান্ডা জল দিই না, একটু গরম জল দিলে খুব ভালো হয়, কারণ ঠান্ডা জল দিলে না মাংসটা একটু শক্ত হয়ে যায়। তা চলো দেখে নিই আজকে আমি কী রান্না করেছি সকাল থেকে। খুব একটা বেশি কিছু করিনি, যা করেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে করেছি একটু গরম গরম ভাত একদম সাদা চালে। আর ওদিকে দেখো, ওদিকে করে নিয়েছি হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে। সে ভেন্ডি ভাজা হোক, ভেন্ডি সেদ্ধ হোক, ভেন্ডির যে কোনো আইটেম হলে ও খুব ভালোবাসে। আর রুটি দিয়ে তো ভেন্ডি আলু ভাজা ও সত্যিই খুব ভালোবাসে। তা ওর জন্য এই ভেন্ডি ভাজাটা করে রেডি করে নিয়েছি। আর ওইদিকে করে নিয়েছি না দেখো আমডাল, সুন্দর করে আমডাল করেছি। আর এই গরমের মধ্যে না আমডাল খেতে খুবই ভালো লাগে। গরমের মধ্যে না মাংস টাংস খাওয়ার পর একটু আমডাল খেলে বেশ ভালো লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাই এখানে আমডাল করে নিয়েছি। আর ওইদিকে চিকেন, আজকের মেনু হচ্ছে আমাদের এটাই, যে আমডাল, ভেন্ডি ভাজা আর চিকেন। আর চলো ওইদিকে গিয়ে মাংস রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর দেখো অনেকটাই তো বেলা হয়ে গেছে, একটু মাংসটা রান্না তাড়াতাড়ি করে নিলে না মেয়ে খেতে পারবে। আর আমার কিন্তু মোটামুটি স্নান একবার সকালবেলা হয়ে গেছে,
আর এদিকে মাংসটা রান্না হয়ে গেলে মেয়েকে স্নান করিয়ে নেবো। আর এইদিকে না আমরা একটু হজমোলা খাচ্ছিলাম। আমার না হজমোলা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাংসটার মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি, আর মাংসটা কষানো অলমোস্ট হয়েই গেছে। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। আর এই ফাঁকে গিয়ে মেয়েকে আমাকে স্নান করিয়ে ফেলতে হবে, এইটাই আমার ফাঁক, যে ওকে গিয়ে স্নানটা করিয়ে ফেলতে। এবার নাও, মাংস তো আমার মোটামুটি রান্না কমপ্লিট, আর ভাত তো করাই রয়েছে, খেতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই মেয়েকে স্নান করিয়ে রেডি করে নিই। দেখো চিকেনটা, আলুগুলো এখন শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছি। ঢাকা খুলে একটু দেখলাম আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আর ততক্ষণ ঢাকা দিয়ে রাখি, আর পরে একদম দেখাচ্ছি। দেখো মাংসটা মনে হচ্ছে চিকেন না মাটনের মতো লাগছে, পিসগুলো, লেগ পিসটা। আর এদিকে রান্নাবান্না করে এসে না গরমের মধ্যে আমি 2-3 বার করে স্নান করি। তা রান্না করার পর এতটাই ঘেমে গেছিলাম, তা ভাবলাম না আরেকবার একটু স্নান করে নিই। আর স্নান করার পর আমি না একটু টোনার দিই, দেখতে পেলেই আয়ুরের টোনারটা আমি সবসময় ইউজ করি, মুখে সেরকম কিছুই আর ইউজ করা হয় না। আর রান্না হয়ে যাবার পরই না মেয়ের খিদে পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি মেয়েকে খেতে দিয়ে দেবো। আর আমি তো আমার লাঞ্চটা করতে থাকি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা।